কয়েকদিন ধরেই আমাদের চ্যানেলে অনেক রিকোয়েস্ট আসছে যে এইচএসসি পরীক্ষার সাজেশন এবং এইচএসসি পরীক্ষার প্রিপারেশনের জন্য কি কি কাজ করা যায় সে বিষয়ে আমরা যদি কোনো টেকনিক্স, টুলস, টিপস বা স্ট্র্যাটেজি সাজেস্ট করি। এবং আমরাও চিন্তা করলাম যে ঠিক আছে, মেটা লার্নিং স্কিলসের যে টেকনিকগুলো আমরা জানি এবং স্ট্র্যাটেজিক মাইন্ডসেট সেট করে কীভাবে তুমি তোমার পরীক্ষাটা দিতে পারবে সে বিষয়ে আমরা তোমাদের কিছু হেল্প করব। সে কারণেই এই ভিডিওটি করা। হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা 9টি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যেটা তোমার এইচএসসি পরীক্ষার পারফরমেন্সকে আরও ইমপ্রুভ করতে সাহায্য করবে। সো তোমার নিজের এইচএসসি পরীক্ষার পারফরমেন্স ইমপ্রুভ করতে চাইলে পুরো ভিডিওটি দেখো। প্রথম যে কাজটা আমাদের করতে হবে, যেটা আমরা অনেকেই করি না, সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক মাইন্ডসেট নিয়ে এইচএসসি পরীক্ষাকে দেখা। স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বলতে ভয় পেয়ে যাওয়ার কিছু নাই। ইটস এ সিম্পল থিং। ইউ হ্যাভ টু নো হোয়াট ইয়োর কারেন্ট লেভেল অফ স্টাডি ইজ। সো বেসিক্যালি তোমার যে এইচএসসি পরীক্ষার যে কয়েকটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সেই সাবজেক্টগুলোতে তোমার প্রিপারেশন লেভেলটা কী এবং তার ভিতরে কোন কোন টপিকগুলো বেশি কঠিন, বেশি ইম্পর্ট্যান্ট, বেশি প্রিপারেশন নেওয়া দরকার, কোথায় তোমার উইকনেস, এই জিনিসগুলো তোমার যদি আগে জানা থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে কোনটা তোমার আগে পড়া উচিত, কোনটা বেশি পড়া উচিত, কোনটা শুধু রিভিশন দেওয়ার সময়ই পড়া সম্ভব। এই কাজে হেল্প করার জন্য আমরা একটা গাইডলাইন বানিয়েছি এবং সেই গাইডলাইনটা নিচে লিঙ্কে দেওয়া আছে, যেটা ডাউনলোড করে তুমি ফিল আপ করতে পারবে বা ওটা দেখে তুমি নিজেও খাতায় দাগ কেটে ফিল আপ করতে পারবে। যদি আরও ডিটেল জানতে চাও তাহলে একটা ভিডিও বানিয়ে আলাদাভাবে আমরা এক্সপ্লেন করে দিয়েছি যে কীভাবে ওটা ইউজ করবে, সেটা দেখেও তুমি শিখে নিতে পারবে এবং তুমি স্ট্র্যাটেজিকভাবে রেডি হতে পারবে যে তোমার পরীক্ষার কোন টপিকটা কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে আগে পড়তে হবে। এবং এটা যদি তুমি ঠিক করে ফেলতে পারো এবং এভাবে যদি তুমি তোমার পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারো, তোমার প্রিপারেশন অবশ্যই অনেক ভালো হবে। সেকেন্ড স্ট্র্যাটেজি হলো ফোকাস বাড়িয়ে পড়াশোনা করা। কখনো যদি তুমি ডিম পোচ করা দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে যখন কড়াইয়ের উপর তেলটা গরম হয় তখন ডিমটা ভেঙে ডিমটা ওখানে ফেলানো হয়। যদি ডিমটা আগেই ফেলে দেওয়া হয় ঠান্ডা তেলের উপর তাহলে কিন্তু ডিম পোচ করা সম্ভব হবে না। ঠিক সেভাবেই তুমি যদি কম মনোযোগ নিয়ে পড়তে বসো তাহলে অনেকক্ষণ পড়ার পরেও তোমার পড়াশোনার যে রিটেনশন রেটটা এটা হবে খুবই কম। কিন্তু তোমার ইন্টেন্সিটি অফ অ্যাটেনশন যদি অনেক হাই থাকে তখন কিন্তু আধা ঘন্টাতেও তুমি অনেক বেশি পড়তে পারবে। প্রশ্ন হচ্ছে কিভাবে ফোকাসকে বাড়ানো যায়। ফোকাস বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ আছে, সেটার নাম হচ্ছে পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সব ধরনের ডিস্ট্র্যাকশন বন্ধ রাখতে হবে এবং তোমাকে লিখতে হবে প্রথমেই যে এই পোমোডোরো সেশন থেকে তুমি কি করতে চাও। অর্থাৎ ফর অ্যান এইচএসসি এক্সামিনি পোমোডোরো সেশনে বসে তুমি প্রথমেই খাতায় বড় করে লিখবে যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র চ্যাপ্টার 1 or whatever topic or whatever chapter it is that you're studying, ওটার নামটা তুমি ওখানে লিখলে এবং এই টপিকের নাম লেখার পর পরবর্তী 25 মিনিট তুমি সম্পূর্ণ ফোকাস দিবে পড়াশোনার উপর এবং আশেপাশে যা কিছুই হোক না কেন, ফেসবুকে যতই নোটিফিকেশন আসুক না কেন, তোমার পছন্দের ইউটিউবারের ভিডিও আপলোড হয়েছে সেটার সাবস্ক্রিপশনের নোটিস আসছে তোমার কাছে, তোমার হয়তো হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসছে, কেউ তোমাকে ডাকছে, যত কিছুই হোক না কেন তোমার মনোযোগটা রাখতে হবে শুধুমাত্র পড়ার টেবিলে যে বিষয়টা পড়ছো সেখানে। 25 মিনিট পর তোমার 5 মিনিট একটা ব্রেক নিতে হবে এবং সেই ব্রেকে তুমি রিল্যাক্সিং একটা কিছু করতে পারো। তুমি টেবিল থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে পারো, হয়তো কিছু ফানি মিমস চেক করতে পারো। তবে আমি বলবো ভিডিও দেখো না, কারণ ইউটিউবে ঢুকে একবার ভিডিও দেখা শুরু করলে যে স্পাইরালে ঢুকে যায় মানুষ, দেখা যায় যে 5 মিনিটের জায়গায় সেটাই 50 মিনিট হয়ে যায়। সো ডোন্ট ডু দ্যাট। ফোকাস অন সামথিং দ্যাটস লাইট ওয়েট। কোনো মুভি দেখা স্টার্ট করো না, হয়তো ছোটো একটা গান শুনতে পারো, কিন্তু 5 মিনিট পরে আবার ফেরত আসে পড়ার টেবিল এবং আবারও 25 মিনিট পড়ো এবং তারপর আবার 5 মিনিট ব্রেক নাও। এভাবে 4টা সাইকেল হওয়ার পর 15 থেকে 20 মিনিটের একটা বড় ব্রেক নাও। এভাবে যদি তুমি পড়াশোনা করো কিছুক্ষণ পরেই তুমি দেখবে, অর্থাৎ প্রথম পোমোডোরো সেশনের 10 থেকে 15 মিনিট যখন যাবে তারপরে তুমি দেখবে যে তোমার মনোযোগ বেড়ে গেছে এবং সাবজেক্টটাকে তুমি খুব তাড়াতাড়ি ক্র্যাক ডাউন করতে পারছো। অতএব অবশ্যই আমি বলবো যে পোমোডোরো সেশনটা তোমরা অ্যাপ্লাই করো। কারো কারো ক্ষেত্রে পোমোডোরো সেশনের লেন্থটা হয়তো আরেকটু বেশি হতে পারে, কারো 40 বা 45 মিনিট ধরে পড়ার অভ্যাস থাকতে পারে। আরও যদি এর চেয়ে বেশি পড়তে চাও আমি বলবো যে একটা ছোট্ট ব্রেক নেও মাঝখানে। তাহলে যেটা হয় যে কিছুক্ষণের ডিস্ট্র্যাকশনে আমাদের ব্রেন এর আগের যে মেমোরিগুলো আছে সেগুলোকে একটু অর্গানাইজ করে নেয় এবং তারপরে তোমার পরের সেশনটা স্টার্ট করা উচিত এবং তখন তোমার ব্রেন সহজেই নেক্সট ইনফরমেশনগুলোকেও ক্যাপচার করতে পারে। থার্ড স্ট্র্যাটেজিটা সিম্পল, ইজি বাট ভেরি ভেরি ইফেক্টিভ। অনেকেই হয়তো গোল্ডেন A+
আশা করছো না, হয়তো জিপিএ 5 পেলেই তোমার জন্য যথেষ্ট, অনেকের জন্য হয়তো 4.5টাই যথেষ্ট। যদি সেরকম কিছু হয়ে থাকে আমি তোমাকে বলবো তারপরেও তুমি যতটুকু এক্সপেক্ট করছো, অর্থাৎ তুমি যদি 4.5 এক্সপেক্ট করো, তুমি এইম করবে 4.75-এর, তুমি এইম করবে জিপিএ 5-এর। তোমার এইম যদি জিপিএ 5 পাওয়া হয় তাহলে তুমি গোল্ডেন A+কে এইম করো। হয়তো তুমি এইম মিস করবে, কিন্তু তারপরেও তুমি একটু নিচের একটা গ্রেডে হলেও এসে ঠেকবে। কিন্তু তুমি যদি 4.5 পাওয়ার আশা করে 4.5ই টার্গেট করো, একটুর জন্য যদি তোমার কোনো একটা সাবজেক্টের গ্রেড মিস হয়, তুমি কিন্তু এর চেয়ে কম পেয়ে যাবে এবং তখন তোমার আরও বেশি খারাপ লাগবে। সো দিস স্ট্র্যাটেজি ইজ অল অ্যাবাউট এইমিং হায়ার। ড্রিম বিগ অ্যান্ড ডোন্ট বি অ্যাফ্রেড অফ দিস। 4 নম্বরে যে স্ট্র্যাটেজিটার কথা বলবো, আমার ধারণা যে এই স্ট্র্যাটেজিটা ঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে অনেকেই তাদের কাঙ্ক্ষিত গ্রেড পায় না, এবং সেটা হচ্ছে ডিস্ট্র্যাকশনকে অ্যাভয়েড করা। পোমোডোরো সেশনের কথা একটু আগে বললেও সেখানে কিন্তু একটা জিনিস বলা হয়নি যে তোমার ডিস্ট্র্যাকশনটাকে তুমি কিভাবে থামাবে। সো অনেকেই আমরা স্মার্টফোন ইউজ করি এবং আমরা পড়ার সময়ও হয়তো হঠাৎ করে একটু কিছু জানা লাগলো, একটু গুগল করা স্টার্ট করলাম। এটা কিন্তু অনেক বড় ডিস্ট্র্যাকশন। রাদার তোমার আগে থেকে যা যা লাগবে সব কিছু তুমি এক জায়গায় কালেক্ট করে ফেলো, তোমার পড়ার টেবিলে রাখো, যাতে পড়ার টেবিল থেকে তোমাকে উঠতে না হয়। এবং ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, get rid of all of these things. That's the best strategy. সব কিছু সরিয়ে রেখে get back to the basics এবং খাতা, কলম, বই ইত্যাদি ইত্যাদি সাজেশন, নোট এবং যা আছে তাই দিয়ে পড়ার চেষ্টা করো। এবং অবশ্যই ফেসবুক, অবশ্যই ইউটিউব, অবশ্যই কোনো ধরনের গেমস তুমি পড়ার টেবিলে রেখো না। এটা তোমার জন্য অনেক ক্ষতিকর এবং এই ডিস্ট্র্যাকশনের কারণেই দেখা যাচ্ছে তুমি একটু পড়ছো আবার একটু অন্য কিছুর জন্য ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছ, তাতে করে না হচ্ছে পড়া, না হচ্ছে খেলা। অ্যান্ড দিস ইজ এ ডিজাস্টার দ্যাট ইউ মাস্ট অ্যাভয়েড। এখনও যেহেতু পরীক্ষার আরও 2 মাস সময় আছে, যেই টপিকগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেগুলোকে রিভিশন দেওয়ার সময় পরীক্ষার আগের দিন সকালবেলা যাতে তুমি সহজে অ্যাক্সেস করতে পারো, তাই ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারো। ফ্ল্যাশ কার্ডের এই পাশে তুমি তোমার যে টপিকটা পড়বে সেই টপিকটা লিখলে এবং এই পাশে সেই টপিকের যে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো সেগুলো লিখতে পারো, ডায়াগ্রাম আঁকতে পারো। তাতে করে তোমার রিভিশনের সময় পরীক্ষা ঠিক আগের দিন সকালবেলার কথা চিন্তা করো, তখন কিন্তু আর বইয়ের দিকে যাওয়া লাগবে না, তোমার নিজের হাতে লেখা কিছু ফ্ল্যাশ কার্ড তোমাকে হেল্প করতে পারবে। তবে অবশ্যই মনে রাখবে যে অনেকগুলো ফ্ল্যাশ কার্ড করার কোনো দরকার নেই, only focus on the most important topics। এবং আরও একটা জিনিস তুমি করতে পারো, সেটা হচ্ছে স্টিকি নোটের মধ্যে লিখে রাখতে পারো অল্প কিছু জিনিস। তবে অবশ্যই পরীক্ষার হলে ঢোকার আগে দেখবে যেগুলো যাতে তোমার সাথে না থাকে, না হলে টিচার কিন্তু নকল ভেবে তোমাকে তখনই বের করে দেবে এবং তোমার এইচএসসির সমস্ত আশা ওখানেই শেষ। এবং এগুলো যদি কেনা তোমার জন্য সমস্যা হয়, তুমি নিজে খাতা কেটে বা ছোট ছোট কাগজেও ব্যবহার করতে পারো, বাট দ্য টেকনিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড দ্যাটস হোয়াট ইউ শুড নো। So thank you so much for watching this video and don't forget to hit the like button এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলো যদি পারফরম্যান্স ইমপ্রুভ করার জন্য এমন নতুন নতুন টেকনিক, টিপস এবং স্ট্র্যাটেজিস তুমি জানতে চাও। আমরা হেল্প করি তোমাদের মেটা লার্নিং স্কিলসকে ইমপ্রুভ করার জন্য, যেটা তোমার পারফরম্যান্সে একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। সো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এইচএসসি এক্সামিনেশন। তোমার মেমোরি নিয়ে যদি কোনো সমস্যা থাকে সে বিষয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করেছি, সেটাও এখানে চলে আসবে, সেটা তুমি দেখে আরও কিছু হেল্প নিতে পারো। বাট আমি তোমাকে অবশ্যই বলবো যে ইউটিউবে এত বেশি সময় কাটিও না, এমনকি আমার ভিডিওটাও বেশি দেখার দরকার নেই, বরং তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড অল দ্য সাকসেস। থ্যাংক ইউ ভেরি মাচ।